আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আমি আরিফুর রহমান আজকে তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিসাব তথ্যের ব্যবহারকারী। অর্থাৎ আমার একটি প্রতিষ্ঠান বা আমার একটি দোকান, আমার একটি ব্যবসায়ের আমরা ভিতরের কারা কারা হিসাব তথ্যগুলো রাখে, হিসেবের তথ্যগুলো, আর বাহিরের কারা কারা তথ্য রাখে এবং কী তথ্য রাখে সেগুলো সম্পর্কে আজকে আমরা জানব। সর্বপ্রথম আমরা জেনে নিই হিসাব তথ্যের ব্যবহারকারীকে দুই ভাগে ভাগ করা হয়। এক, অভ্যন্তরীণ, দুই, বাহ্যিক। অর্থাৎ আমরা যে তথ্য সংগ্রহ করি সেটা কয়ভাবে হয়? দুইভাবে। এক কি? অভ্যন্তরীণ, দুই বাহ্যিক। এবার আসি প্রতিষ্ঠানের ভিতরগত অর্থাৎ অভ্যন্তরে প্রতিষ্ঠানের ভিতরে কারা তথ্য সংগ্রহ করে। এক, মালিক ও ব্যবস্থাপক, তারা তথ্য সংগ্রহ করে। কার থেকে সংগ্রহ করে? হিসাব নিরীক্ষক থেকে। হিসাব নিরীক্ষক কী করে? হিসাব নিরীক্ষকের কাজ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের আয় ব্যয় কী হচ্ছে, আর্থিক অবস্থা কেমন, সেটা সে নির্ণয় করে রাখে। যখন মালিক আর ব্যবস্থাপক আসে দেখতে চায় তখন সে ওটা দেখায়। দেখানোর পরে মালিক বা ব্যবস্থাপক জানতে পারে যে ব্যবসার এই তথ্যগুলো, ওই যে হিসাব নিরীক্ষক যে তথ্যগুলো লিপিবদ্ধ করে রাখছে ওইগুলো তারা জানার মাধ্যমে তারা বুঝতে পারে ব্যবসার আর্থিক অবস্থা কেমন আছে। দুই, কর্মচারী ও শ্রমিক, তারা কি করে? তারা কতটুকু আজকে কাজ করছে, কী করছে, তাদের বোনাস পাওয়ার জন্য, তাদের ব্যবসার উন্নতির জন্য তারা কী করতেছে, তারাও তাদের হিসাব রাখে। এটা হচ্ছে কর্মচারী ও শ্রমিক। এবার আসো অভ্যন্তরীণ শেষ গেল। এবার আসো আমরা বাহ্যিক ব্যবহারকারী কারা। এক, ঋণ প্রদানকারী, অর্থাৎ যে আমাকে ঋণ দিবে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে ঋণ দিবে, সে আগে যাচাই করবে যে আমি তার এই ঋণটা পরিশোধ করতে পারবো কি না। সে যদি বুঝে যে আমি তার ঋণ পরিশোধ করতে পারবো তাহলে সে আমাকে ঋণ দিবে। তাহলে এই যে সে ঋণ দেওয়ার আগে আমার ব্যাপারে বা আমার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপারে তথ্য নিছে, যেগুলো সংগ্রহ করেছে সেটাই হচ্ছে তথ্য। দুই নম্বর, সরকার কি তথ্য নেয়? সরকার তথ্য নেয় যে আমি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি এটার যে ট্যাক্স, যে কর, এগুলো আমরা দিতে পারবো কি না বা দিই কি না সে তথ্যগুলো রাখে সরকার। প্রতিষ্ঠানের বাইরে প্রদেয় হিসাব বা অনাদার হিসাব, আমরা তার টাকাটা সঠিকভাবে দিচ্ছি কি না সেই হিসাব রাখে। বিনিয়োগকারী অর্থাৎ তোমার কোনো ভাই বন্ধু আত্মীয় স্বজন বা অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান তোমার ব্যবসায় বিনিয়োগ করবে, সে বিনিয়োগ করার আগে সে আগে চিন্তা করবে যে তুমি এই বিনিয়োগকৃত অর্থ আবার তাকে নির্দিষ্ট সময় শেষে তাকে ফেরত দিতে পারবে কি না, বা সে তাকে তার আয়সহ মুনাফাসহ তাকে ফেরত দিতে পারবে কি না, সেগুলো যাচাই বাছাই করে তথ্য সংগ্রহ করে তারপরে সে কী করে? বিনিয়োগ করে। এছাড়াও আরও কারা কারা হিসাব রাখে ব্যবসায়ের, কাদের থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করতে পারি? এছাড়াও হিসাব নিরীক্ষক, গ্রাহক, সরবরাহকারী, শ্রমিক সংঘ, সাধারণ জনগণ, গণমাধ্যম, বাজার গবেষক ইত্যাদি, এগুলো থেকে আমাদের হিসাবের তথ্যগুলো আমরা কী করতে পারি বা তারা আমাদের তথ্যগুলো সংরক্ষণ করে, তথ্য রাখে বা তথ্য আমাদেরকে প্রদান করে। এছাড়াও হিসাব বিজ্ঞানকে আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম যে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। আর আজকের ক্লাসে আরেকটি বিষয় শিখবে তোমরা, হিসাব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা বা ইংরেজিতে ইনফরমেশন সিস্টেম বলা হয়। অর্থাৎ এই দুইটা কথা তোমাদের নৈবিত্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ নৈবিত্তিকে এই দুইটা কথা আসে। যখন আসবে হিসাব বিজ্ঞানকে ব্যবসার কী বলা হয়, নিচে তোমরা চারটে অপশনের মধ্যে দেখবে যে অনেক সময় তথ্য ব্যবস্থা দেওয়া থাকে, ভাষা দেওয়া থাকে না। অনেক সময় ভাষা দেওয়া থাকে, তথ্য ব্যবস্থা দেওয়া থাকে না। তাহলে তোমাকে দুইটাই জানতে হবে যে হিসাব বিজ্ঞানকে ব্যবসার কী বলা হয়। এক, তথ্য ব্যবস্থা, দুই, ভাষা, দুইটাই বলা হয়। তা আজকের ক্লাসে তাহলে আমরা হিসাব তথ্যের ব্যবহারকারী অভ্যন্তরীণ কারা ব্যবহার করে এবং বাহ্যিক কারা ব্যবহার করে সেগুলো সম্পর্কে জানলাম। তো যারা আজকের ক্লাসটি করেছো আমি মনে করি তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিবা, দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে নিবা, প্লাস তোমরা খাতায় নোট করবে, এগুলো শিখে নিবা, কারণ এগুলো তোমাদের নৈবিত্তিকের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ। এই বেসিকগুলো তোমাদের অঙ্ক নাই, এই প্রথম অধ্যায় থেকে কোনো অঙ্ক নাই, অঙ্ক আসবে না তোমাদের। এইগুলো যে কারণে শিখতে হবে সেটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। যেমন আসতে পারে যে হিসাব তথ্যের ব্যবহারকারী কয় ভাগে ভাগ করা ও কী সংক্ষিপ্ত প্রশ্ন। কিন্তু যদি এটা নৈবিত্তিকে আসে তাহলে তোমাদেরকে প্রশ্ন করবে যে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে, তখন দেওয়া আছে মালিক ও ব্যবস্থাপক ক নম্বরে, বাকি তিনটে এখান থেকে দিবে। বা যদি বলে হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কে, তখন এখান থেকে একটা দিবে, এখান থেকে তিনটে দিবে। তো তোমাকে তো জানতে হবে আগে, এর জন্য আমি আশা করি আজকের ক্লাসটি করলে তুমি অবশ্যই নৈবিত্তিকে একটা নাম্বার তুমি শিওর হয়ে গিয়েছ। আজকের ক্লাসটি দেখার পরে যারা আজকের ক্লাসটি দেখেছ আশা করছি তারা খুব উপকৃত হবে। আজকের ক্লাসের পর তোমার আরও কিছু জানার থাকলে সেটা আমার কমেন্ট বক্সে জানাই দিবা এবং ক্লাসটি কেমন হয়েছে সেটাও তুমি জানাই দিবা।
এবং আমার ভিডিওটি তোমার সহপাঠীদেরকে শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিবা এবং আমার পেজে তোমার ফ্রেন্ডদেরকে বলবা যে যাতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেয়, তাহলে তাদের এবং বেল বাটনে অল ভিডিওতে ক্লিক করে দেয়, তাহলে আমার প্রত্যেকটা ক্লাস তাদের কাছে নোটিফিকেশন যাবে এবং তারা ভিডিওগুলো ক্লাসগুলো দেখতে পারবে এবং আশা করছি ইনশাআল্লাহ তারা উপকৃত হবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।